এই ভিডিওটি দেখুন, ৮ মাস আগে আপলোড হয়েছে, ৮,০৯,০০০ ভিউজ হয়েছে। এই ভিডিওটি দেখুন, ৩ মাস আগে আপলোড হয়েছে, ২,০৬,০০০ ভিউজ হয়েছে। আবার এই ভিডিওটা দেখুন, ৯ মাস আগে আপলোড হয়েছে, ৩৩ লাখ ভিউজ হয়েছে। এরকমভাবে নাটকের ক্লিপগুলো শুধুমাত্র এডিটিং করে ইউটিউব, ফেসবুকে আপলোড করে হাজার হাজার টাকা ইনকাম করতেছে। এরকম নাটকের ক্লিপগুলো আপনারাও তৈরি করতে পারবেন খুব সহজে এবং ফেসবুক, ইউটিউবে আপলোড করতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই ধরনের ভিডিওগুলোতে কপিরাইট আসবে কিনা? উত্তর হলো আসবে না। সঠিকভাবে, সঠিক নিয়মে ভিডিওগুলো এডিটিং করলে অবশ্যই কপিরাইট আসবে না। তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব কিভাবে সুন্দরভাবে নাটকের ক্লিপগুলো এডিটিং করে ফেসবুকে আপলোড করবেন। তার জন্য আপনাদের ইউটিউব থেকে আপনাদের পছন্দ মতো একটি নাটক ডাউনলোড করে নেবেন। নাটকটি ডাউনলোড করা হয়ে গেলে তারপর আপনারা ক্যাপকাটে প্রবেশ করবেন। ক্যাপকাটে প্রবেশ করার পর এখানে নিউ প্রজেক্ট নিয়ে নেবেন। তারপর আপনারা যে নাটকটি ইউটিউব থেকে ডাউনলোড করেছেন সে নাটকটি এই জায়গায় সিলেক্ট করবেন। নাটকটি সিলেক্ট করা হয়ে গেলে তারপর এদিকে ডান দিকে দেখবেন অ্যাসপেক্ট রেশিও নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তারপর এখানে সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্যাটাগরি পেয়ে যাবেন। আমি এখানে ইনস্টাগ্রামের 1:1 এই অপশনটি সিলেক্ট করছি। তারপর ভিডিও লেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি ধরে টান দিয়ে ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করার পর আপনাদের ভিডিওর যে মূল অংশগুলো থাকবে, যেখানে সুন্দর সুন্দর কাহিনীগুলো থাকবে, সেই অপশনগুলো, সেই সিনগুলো কেটে কেটে নেবেন। তার জন্য আপনারা ভিডিও লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর স্পিড যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। তারপর দেখবেন ভিডিওটি কেটে যাবে। তারপর যে অংশটুকু আপনারা বাদ দেবেন সে অংশে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক করবেন, ভিডিওটি ডিলিট হয়ে যাবে। তারপর বাকি অংশটুকু আবার ক্লিক করবেন, আপনার যেটুকু ভালো লাগে সেটুকু রাইখা আবার লেয়ার অপশনে ক্লিক করে স্পিডে আবার ক্লিক করবেন, আবার কেটে যাবে। তারপর যে অংশটুকু বাদ দেবেন সে পর্যন্ত সিলেক্ট করার পর আবার স্পিডে ক্লিক করবেন। তারপর যে অংশটুকু বাদ দেবেন সে অংশে ক্লিক করে ডিলিট অপশন ক্লিক করবেন, ভিডিওটি ডিলিট হয়ে যাবে। এভাবে আপনাদের সম্পূর্ণ নাটকটি কাট করা হয়ে গেলে তারপর নিচে এসে অডিও অপশন আছে সেখানে ক্লিক করবেন, সাউন্ডে ক্লিক করবেন, তারপর এই ফাইলে ক্লিক করবেন, তারপর ডিভাইসে ক্লিক করবেন। তারপর আপনার ফোনের যতগুলো অডিও আসে সবগুলো শো করাবে। এখান থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নেবেন। তো আমি একটি মিউজিক সিলেক্ট করলাম, তারপর প্লাস আইকনে ক্লিক করলাম, মিউজিকটি এখানে চলে আসলো। তারপর মিউজিকের যে লেয়ার অপশন আছে সেখানে ক্লিক করব, তারপর সাউন্ডে ক্লিক করব। ভলিউম অপশনটি আমি 50 পর্যন্ত করে নিলাম। যেহেতু এটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেক্ষেত্রে কম থাকাটাই ভালো। তারপর আপনারা এখানে আপনাদের চ্যানেল অথবা ফেসবুক আইডি বা ফেসবুক পেজের নাম লিখে দিতে পারবেন, তাতে করে আরো সুন্দর দেখাবে। তার জন্য আপনারা এখানে যে টেক্সট অপশন আছে সেখানে ক্লিক করবেন, তারপর একটি টেক্সট নিয়ে নেবেন। আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম
তারপর এটা নামটি একটু ছোট করে নিব। টেক্সটের যে লেয়ার অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। তারপর লেয়ারটি ভিডিও শেষ পর্যন্ত টেনে দেবেন। তারপর শেষে যে ক্যাপকাট অপশনের লোগোটি আছে সেটা ডিলিট করে দেবেন। তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ভিডিওটি এক্সপোর্ট করা হয়ে গেলে তারপর ক্যাপকাট থেকে বের হয়ে আপনাদের ব্রাউজারে একটি অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমি ব্রাউজারে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার মধ্যে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর মাঝখানে যে ক্রিয়েট অন অপশন আছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্টার্ট ক্রিয়েটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমি 1:1 ইনস্টাগ্রামের যে সাইজটা আছে সেই সাইজটি সিলেক্ট করে নেব। ভিডিও রেগুলেশন 1080 করে নেব। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখানে যে ম্যাটারিস যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করব। তারপর একটু আগে যে ভিডিওটি আপনারা ক্যাপকাট থেকে সেভ করলেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ইনপুট অ্যাসেস যে অপশন আছে সেটা সিলেক্ট করবেন। ভিডিওটি এখানে আসার পর আপনারা মাঝখানে দেখবেন ইফেক্ট নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফর ইউ ক্লিক করবেন। তারপর এইচডিআর যে অপশনটি আছে, এইচডিআর যে ইফেক্টটি আছে সেই ইফেক্টটি সিলেক্ট করবেন। তারপর এই ইফেক্টটি ব্যবহার করতে গেলে ফ্রিতে ব্যবহার করতে গেলে একটি অ্যাড দেখা লাগবে। আর যদি আপনারা অ্যাড দেখতে না চান তাহলে এখান থেকে পার্টনারশিপ নিতে হবে অথবা টাকা দিয়ে কিনতে হবে। তো আমরা যেহেতু ফ্রিতে ইফেক্টটি ব্যবহার করব সেক্ষেত্রে একটি অ্যাড দেখতে হবে। অ্যাডটি দেখা আমার হয়ে গেছে। তারপর দেখেন ভিডিওটি এইচডিআর হয়ে গেছে। আমি এখানে আরো কিছু কাজ করব, তার জন্য মাঝখানে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। এখানে দুইটি অপশন চলে আসবে। প্রথমটি আমি 80 করে নিব, দ্বিতীয়টি আমি 110-এ 100 করে নিব। তারপর এখান থেকে বের হয়ে আসব। দেখেন আমাদের এটি হলো আগের ভিডিও, এটি হলো এইচডিআর ভিডিও ব্যবহার করার পর, এটি হলো এইচডিআর ব্যবহার করার পর ভিডিওর কোয়ালিটিটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনারা এই ভিডিওটি তারপর আপনারা এই ইফেক্টটির চিপে ধরবেন, চিপে ধরে ভিডিওর প্রথমে নিয়ে আসবেন। তারপর ভিডিও লাস্টে চলে আসবেন। লাস্টে চলে আসার পর আপনারা এখানে যে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইফেক্টটি পুরো ভিডিও সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। কর্নারে যে ডাউনলোড অপশন আছে সেখানে ক্লিক করবেন। এখানে ডাউনলোড হতে একটু সময় লাগে, তো আপনারা ধৈর্য নিয়ে কাজটি করলে অবশ্যই আপনারা সফলভাবে এডিটিং করতে পারবেন এভাবে। তারপর ফেসবুক, ইউটিউব যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন, কপিরাইট আসবে না। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই নাটকের ক্লিপগুলো এডিটিং করে
নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে যাবেন আর একটি কমেন্ট